জি, এখন আমরা আমাদের যে রেকর্ডেড কোর্সের সাপ্তাহিক ক্লাস 14 শুরু করতে যাচ্ছি। লক্ষ্য করুন, ইতিমধ্যেই আমি আপনাদেরকে প্র্যাকটিসের অংশ হিসেবে যেই অংশটুকু দরকার সাপ্তাহিক ক্লাসের জন্য পাস্ট পার্টিসিপলের উপর আমি এটা আপনাদেরকে পাঠিয়েছিলাম, যেন আপনারা এই কাজটি করে আমাকে দেখাতে পারেন। ইতিমধ্যেই অনেকেই দারুণভাবে করে দিয়েছেন। এখন আমরা প্রথমত ক্লাস শুরু করার আগে যেটা করব, আপনাদের লেখাগুলোকে প্রথমত বিশ্লেষণ করব যে আসলে কে কেমন পারফরমেন্স করেছেন বা কার কোথায় ভুল ত্রুটি আছে কিনা। এখানে পাঠিয়েছেন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচ ছয়জন পাঠিয়েছেন। জি, আপনাদের এই লেখাগুলো আমি একটু পড়ব এবং কি সবাইকে নিয়েই পড়ব। লক্ষ্য করুন, সরু রাস্তায় পার্ক করে রাখা যানবাহন প্রতিদিন যানজট সৃষ্টি করে। একটা ব্যাপার আহ মনে করুন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি, দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে যে আপনি আসলে কিভাবে একটি বাক্যকে কখন পাস্ট পার্টিসিপলের সাহায্যে লিখবেন। এইটা আমি আপনাকে দারুণভাবে বোঝানোর জন্য এই একটি বাক্যই বা আমি একাধিকবার আপনাকে বুঝিয়ে দেব, যাতে আপনি এই ব্যাপারটিকে নিতে পারেন। জি, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই বাক্যের প্রকৃত সাবজেক্টটা আসলে কে, সরু রাস্তায় পার্ক করে রাখা যানবাহন প্রতিদিন যানজট সৃষ্টি করে। আমি আপনাদেরকে একটা ব্যাপার আমার রেকর্ডেড কোর্সে বারংবার বলে থাকি, আপনি যদি সাবজেক্ট খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি ভার্বকে প্রশ্ন করবেন। আর বাংলা বাক্যের সাধারণত শেষের দিকে ভার্ব থাকে, মানে কাজ থাকে আর কি। তো এখন যানজট সৃষ্টি করে, এটা মূলত কে করে যদি আপনি প্রশ্ন করেন, এই সৃষ্টি করার কাজটা কে করে যদি পড়েন এখানে, তাহলে আপনি কি ভাববেন? সরু রাস্তায় পার করে রাখা যানবাহন। তার মানে এই বাক্যটির, লক্ষ্য করুন, আমি প্রয়োজনে আপনাদের এইখানে লিখে দেখাচ্ছি। ওকে, লক্ষ্য করুন, এই যে যে বাক্যটি আছে, ওকে, সরু রাস্তায় পার করে রাখা যানবাহন প্রতিদিন যানজট সৃষ্টি করে। এখন আমি যদি বলি যানজট সৃষ্টি করে কে, তাহলে আপনার উত্তরটা আসবে মূলত যানবাহন, তাই না? এখন সেই যানবাহনটা কোথায় রাখা? আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি যেটা সরু রাস্তায় পার্ক করে রাখা। এখন এই পুরো অংশটাই হচ্ছে এখানে অনেকাংশেই সাবজেক্টের মতো আচরণ করছে। এইটা বুঝতে অনেকের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি আপনাকে এই ব্যাপারটি ইজি করে দেব। এখন ইজি কিভাবে করব, লক্ষ্য করুন, আমি কিন্তু বলেছি যানবাহন এখানে সাবজেক্ট, প্রথমত আমরা লিখে ফেলি। ওকে, ভেহিকেলস, যানবাহন, সাবজেক্ট, রাইট, লিখে ফেললাম। এখন এটা আমরা সাধারণত ইংরেজিতে লেখার সময় কি করি, সাবজেক্ট লেখার পরই আমাদের অটোমেটিকলি কি চলে আসে, মানে ভার্ব চলে আসে, মানে এটা ইংরেজিতে লিখতে হয়। কিন্তু সমস্যাটা হলো আমরা কিন্তু পুরো অংশটাকে একসাথে বলছি বলার সময় যে সরু রাস্তায় পার্ক করে রাখা যানবাহন। তার মানে এই অংশটুকু কিন্তু আছে। তার মানে এই যে যে যানবাহনগুলো আছে সেগুলো পার্ক করে রাখা। ওকে, আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি যে পার্কড। কোথায় পার্ক করে রাখা? আমরা লিখতে পারি যে অন ন্যারো। ওকে, ন্যারো যে রোডস আছে, রাস্তাঘাট। ওকে, এরপরে আমরা এই পুরো অংশটাকে এইখানে পেয়ে গেলাম এজ এ সাবজেক্টের মতো করে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, নো প্রবলেম, আমি বুঝিয়ে দেব। আপনি এই ব্যাপারটিকে বুঝতে পারলে, একটা বুঝতে পারলে বাকি বাক্যগুলো আপনি এমনিতেই করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। এই জন্য এই বাক্যটিতে আমি সময় নিচ্ছি, বা সময় নিবও বটে, কারণ আপনাকে বোঝাতে হবে। জি, এরপরে সৃষ্টি করে আমাদের ভার্ব লিখতে হবে। সৃষ্টি করে কি সৃষ্টি করে? আমরা লিখতে পারি যে ক্রিয়েট। এরপরে আমরা যানজট সৃষ্টি করে। এখন যানজটের ইংরেজিটা আমরা কিন্তু সিম্পলি জানি যে ট্রাফিক জ্যাম, তাই তো? ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। এরপর আমাদের কি লিখতে হবে যে এই যে যে আহ, প্রতিদিন, এটাকে আমরা অ্যাজ এ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে এখানে আমরা যুক্ত করে দিচ্ছি।
যে এভরিডেই। জি, এই পর্যায়ে আপনার হয়তোবা দেখুন, যারা যারা আপনারা করেছেন দয়া করে আমার এই বাক্যটির সাথে আপনার বাক্যটি মিলিয়ে দেখবেন। তবে আপনি কিন্তু অন্যভাবেও লিখতে পারেন, হবে কি হবে যে না এটা আমি বলছি না, যেহেতু আমাদের এখানে সময় স্বল্পতার একটি ব্যাপার আছে। এই জন্য আমি এটার কি সমাধান করে দিচ্ছি, আপনারা যার যারটা একটু দেখে নেবেন। একই সাথে আপনাদের লেখাগুলো আমি পরে দেখে পার্সোনালি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। জি, ওকে, লক্ষ্য করুন, আমি যে দ্য ভেহিকলস পার্কড অন দ্য ন্যারো রোডস এই পর্যন্ত লিখে ফেললাম, এটা আসলে কিভাবে লিখলাম? ওকে, লক্ষ্য করুন, আমি কিন্তু একসাথে নাউন ফ্রেজ এখানে মূলত একটি ফ্রেজের মতো তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? মূলত এই ভেহিকলস গুলো পার্ক করে রাখা। এখন পার্ক করে রাখা এটাকেই মূলত আমরা সংক্ষেপে লিখেছি। আমরা যদি বলি যে এই বাক্যটাকে ফুল যদি লিখে এইভাবে লিখতে পারি, দ্যাট হ্যাভ বিন পার্কড, যা পার্ক করে রাখা হয়, আমরা হ্যাভ বিন না দিয়ে আর দিতে পারি, যে দ্যাট আর পার্কড, তার মানে হচ্ছে এই ভেহিকেল গুলো যেগুলো পার্ক করে রাখা হয়। বুঝতে পারছেন? তার মানে এই অংশটায় আমরা কি করেছি, এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে রিলেটিভ ক্লোজ তৈরি করার জন্য যে অংশটুকু দরকার, এই অংশটুকু আমরা এখান থেকে উইথড্র করে দিয়েছি, সরাসরি এখানে লিখে ফেলেছি। দেখুন, হয়তোবা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমরা আরেকটা করি, এইটা করি, তাহলে আপনি হয়তোবা একটু একটু ভালোভাবে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, আমরা অসচেতন নাগরিকদের দ্বারা ফেলা আবর্জনা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা পরিবেশ দূষিত করে। দেখুন, এখানে কিন্তু দুটি অংশ, একটা হচ্ছে এই আর আরেকটা অংশ হচ্ছে এই। আমরা কি করব? আমরা প্রথম অংশটা করে ফেলব। এখন প্রথম অংশটা করার সময় আমাদের সেই বড় বড় ন্যায় আবার আমরা প্রশ্ন করব, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কি ছড়িয়ে ছিটিয়ে থাকে? আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? তাহলে এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে মূলত এখানে আবর্জনা। তাহলে আবর্জনা ইংরেজিটা কি? আমরা বেশ কয়েকটি ইংরেজি লিখতে পারি, ওয়াস্ট লিখতে পারি, গার্বেজ লিখতে পারি, রাবিশ লিখতে পারি, তাই না? আরো লিখতে পারি। ওকে, এখন এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাট এই আবর্জনা সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে অসচেতন নাগরিকদের দ্বারা ফেলা। কি ফেলা? এই আবর্জনা ফেলা। তার মানে এই অংশটা কিন্তু আপনাকে এখানেই লিখতে হবে, এটা কিন্তু অন্য কোথাও লিখলে আপনি কিন্তু মানে মূল বাক্যের অর্থ দাঁড় করাতে পারবেন না। দেখুন, আমি আপনাকে কি বলেছিলাম এই বাক্যটিতে? আমি বললাম যে সরু রাস্তায় পার করে রাখা যানবাহন। আমি বললাম যে এইখানে সাবজেক্টটা হচ্ছে যানবাহন। এখন আপনাকে তো এটা লিখতে হবে যে যানবাহন সম্পর্কে এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, যেই যানবাহনগুলো কোথায় সরু রাস্তায় পার করে রাখা হয় সেইগুলো। আমি এখানে সিম্পলি সংক্ষেপে লিখে ফেললাম, মানে রিডিউস করলাম, দ্যাট এবং আর কে উজ্জ্বল রেখে পার্কড ওয়ান ন্যারো রোডস, এইটা আমরা লিখে ফেললাম। একই রকম ভাবে এখানেও তাই, আমি কিন্তু সাবজেক্ট পেয়েছি গার্বেজ, এরপরে আমি ভার্বটাও পেয়ে যাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা হচ্ছে ভার্ব। এখন আমি যে সাবজেক্টটা লিখছি এই সাবজেক্ট সম্পর্কে এখানে কিন্তু আরো কিছু তথ্য আছে, এই গার্বেজ যেটা আবার ফেলা হয় অসচেতন নাগরিকদের দ্বারা। তাহলে আমরা সিম্পলি কি করতে পারি? এখানে আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা করতে হবে, ফেলা হয়, তাই না? ফেলা। তাহলে এই ফেলার ইংরেজিটা সাধারণত আমরা কিভাবে লিখতে পারি? এইটার ইংরেজিটা হচ্ছে, এই হচ্ছে ইংরেজি মূলত আজকে সিম্পল ভার্ব, বাট আমাদের তো লিখতে হবে পাস্ট পার্টিসিপল। আমরা সিম্পলি লিখতে পারি যে থ্রো। ওকে, লিখলাম। আবার লিটার লিখতে পারি, নো প্রবলেম। সি, এরপরে কি? অসচেতন নাগরিক। অসচেতন বলতে আমরা কি জানি? যারা মূলত কি করে, আনঅ্যাওয়ার যারা আছে, তাই না? মানে কেয়ারলেস যারা আছে, আমরা সিম্পলি এটা বলতে পারি, কেয়ারলেস যে পিপল আছে, অসচেতন যে নাগরিকরা আছে, এটা বলতে পারি। অথবা আপনি ইয়া বলতে পারেন, মানে ওই যে আনঅ্যাওয়ার, সেটাও লিখতে পারেন। এখন লক্ষ্য করুন, এই অংশটুকু কিভাবে লেখা। এখন আপনি যদি এইরকম ভাবে কোনো অংশ পান, অসচেতন নাগরিকদের দ্বারা ফেলা আবর্জনা, এই পর্যন্ত হচ্ছে এই। এখন আমাকে লিখতে হবে ভার্ব। বুঝতে পারছেন? তাহলে আমি ভার্ব কি লিখতে পারি?
সিম্পলি আমি ভার্ব লিখতে পারি যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এর ইংরেজিটা। আমরা সাধারণত স্ক্যাটার্স একটা শব্দের সাথে পরিচিত, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থে। বাট এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া বা whatever, আমরা এটাকে ব্যবহার করতে পারি। বাট এখানে একটা ব্যাপার, থাকা, পড়ে থাকা, এই অর্থে আমরা এখানে একটি লিঙ্কিং ভার্বের ব্যবহার করতে পারি, লাইস। এরপরে লিঙ্কিং ভার্ব যখন ব্যবহার করব তখন এই স্ক্যাটার্ড এর যে পার্টিসিপল ফর্ম আছে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। এর অর্থটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা। এখন আপনাদের কাছে এই অংশটা আবার জটিল মনে হতে পারে যে এটা আবার কি বললেন, কোন ঝামেলার মধ্যে ফেলে দিলেন। দেখুন, এই লাই এমন একটি শব্দ, অবাক হয়ে যাবেন, এটার অর্থ মিথ্যা, এটার অর্থ পড়ে থাকা, এটার অর্থ আরো বেশ কিছু আছে। এটার অর্থটা কি? আমরা কিন্তু জানি এটার একটা যে পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এটা কনফিউজিং ভার্ব হিসেবে বিবেচিত হয়। আমি ওই আলোচনায় যাচ্ছি না। যেমন ধরেন, আমি যদি বলি যে লাইজ ইনকমপ্লিট, তাহলে এটার অর্থটা কি হবে? যে আমাকে আপনারা মেসেজ অবগত করবেন। আবার আমি যদি বলি যে লাইজ, ওকে, ধরুন আমি বললাম যে কমপ্লিট, ওকে। দেখুন, যখন আমি এরকম ভাবে বলছি যে লাইজ ইনকমপ্লিট বা লাই ইনকমপ্লিট, এর মানেটা হচ্ছে অসম্পূর্ণ পড়ে থাকা। আবার এটার মানেটা হচ্ছে সম্পূর্ণ পড়ে থাকা। একই রকম ভাবে এইটা অর্থ দিচ্ছে ছিটিয়ে, মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। মূলত উদ্দেশ্যটা হচ্ছে এইটা শেখা, বাট এটা আমাদের প্রয়োজন হচ্ছে, তাই আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপর দেখুন, আমাদের কিন্তু মোটামুটি এই অংশটা হয়ে গেছে। আমি একটু সময় নিচ্ছি কিন্তু, জি। এখন আমাদের কি করতে হবে? যা পরিবেশ দূষিত করে। লক্ষ্য করুন, এই বাক্যগুলো লিখতে গিয়ে আমার আপনার অনেকের সমস্যায় পড়তে হয়। যা বলতে আমি আসলে কি ব্যবহার করব? দেখুন, যা এর ইংরেজিটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে হুইচ। আমরা অ্যাজ এ কনজাংশন হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে এগুলো দিয়ে বাক্যটা তৈরি করি, মানে অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ তৈরি করি। ওকে। এখানে এই দ্যাট এবং যা এর ভিন্ন ভিন্ন ব্যবহার লক্ষ্য করবেন। ম্যাক্সিমাম সময় আপনি, মানে ম্যাক্সিমাম না, প্রায়ই, মানে পুরো একটি বাক্যকে যখন রিফার করবেন, পুরো একটি বাক্যকে যখন আপনি বুঝাবেন, দেখুন, এই যে যে পুরো বাক্যটি আছে না, পুরো বাক্যটিকে কিন্তু নির্দেশ করছে এই যা দিয়ে। তার মানে হচ্ছে এই যে যে অসচেতন নাগরিকদের দ্বারা আবর্জনা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই বিষয়টি, তার মানে এই পুরো বিষয়টিকে নির্দেশ করা হচ্ছে। এই বিষয়টি পরিবেশ দূষিত করে। এখন এই পুরো অংশটাকে বোঝানোর জন্য, তার মানে এখন থেকে মাথায় রাখবেন, পুরো একটি বাক্যকে বোঝানোর জন্য আপনি কি করবেন? এইভাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইজ ব্যবহার করবেন। কেমন? তার মানে হুইজ ব্যবহার করলেন। ওকে। করার পর এখন আপনি এই দূষিত করার ইংরেজিটা লিখে দিবেন। কারণ হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে এই কি হুইসের অল্টারনেটিভ। তার মানে হচ্ছে পুরো অংশটাকে আপনি তখন যখন পুরো একটা সাবজেক্টকে নির্দেশ করবেন, তখন এই পুরো অংশটাকে সিঙ্গেল হিসেবে নেবেন। তাহলে কি দূষিত করে? পরিবেশ। আপনি এখানে লিখে দিতে পারেন যে পলিউটস অর কন্টামিনেটস। ওই আমরা অনেকগুলো জানি এগুলোর কি বলে, বেশ কিছু আমাদের ভার্ব আছে, মানে পলিউট করা আর কি, তাই তো? এগুলো কিন্তু আমরা জানি। জি। আমরা সাধারণত এটাই লিখি যে কি করে? দূষিত করে। সিম্পলি আমরা লিখে দিলাম যে পরিবেশ, দ্য সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট, আমরা লিখতে পারি এনভায়রনমেন্ট আর সারাউন্ডিংস, এটাকে দূষিত করে বা আশেপাশে দূষিত করে আর কি। ওকে। এখন এইটাকে আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন। আমি আপনাদেরকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের উপরও বেশ কিছু ক্লাস নিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম সিম্পলি আপনি এই অংশটার পরিবর্তে, মানে এই যে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজটা ব্যবহার করি, এটার পরিবর্তে আপনি কি করতে পারেন? এই পুরো এটাকে উজ্জ্ব রাখতে পারেন। উজ্জ্ব রেখে সরাসরি একে প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে পারেন। তাহলে কিন্তু একই অর্থ দিবে, কোনো সমস্যা নেই। এখনো polluting একই অর্থ দিচ্ছে। ওকে।
এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি বা আপনারা আমাকে মেসেজে অবগত করতে পারেন। যদি এই দুইটি বাক্য বুঝতে পারেন তাহলে আমি ভেবেই নিব যে আপনি বাকি যেই বাক্যগুলো আছে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, অল্প কিছু ব্যাপার ছাড়া। আপনার মাথায় মূলত রাখতে হবে আপনি কিভাবে সাবজেক্ট খুঁজে বের করবেন এবং সেই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য আছে কিনা সেইটাকে আপনি এইভাবে পাস্ট পার্টিসিপলের সাহায্যে লেখার চেষ্টা করবেন। জি। ও হ্যাঁ, একজনে মেবি প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে এই যে আসলে আপনি আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে পারবেন কিনা। না, এটাই, আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করার তো সুযোগ নেই। মানে এখানে আপনি বলছেনই কিন্তু ফেলা হচ্ছে। তার মানে এখানে অর্থটা দাঁড়াবে এই যে গার্বেজ, মানে আমি যদি পূর্ণ করে লিখি তাহলে অর্থটা দাঁড়ায় এরকম, গার্বেজ দ্যাট, তারপরে এরকম যে ইজ থ্রোন, ফেলা হয় কেয়ারলেস সিটিজেনস দ্বারা। এখন বুঝলেন? তার মানে আপনি এখানে চাইলেই কি করতে পারবেন না, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবেন না। প্রেজেন্ট পার্টিসিপল তখন ব্যবহার করতে পারবেন যখন গার্বেজ নিজে কাজ করবে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আপনি এমনিতে ব্যবহার করতে পারবেন না, যখন দেখবেন যে গার্বেজ নিজে কাজ করছে তখন ব্যবহার করতে পারবেন। যেমন এই পুরো সাবজেক্টটাকে নির্দেশ করার জন্য যখন দেখছি পুরো সাবজেক্টটাই কাজ করছে, তখন কিন্তু আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এই অংশটা লিখতে পাচ্ছি। একই রকম ভাবে মাথায় রাখবেন, এই যে যে গার্বেজ ফেলার কাজটা এটা কিন্তু করে এই সিটিজেনরা, সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্যাসিভে লিখতে হবে। ইউ ক্যান্ট রাইট ইট ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। সো আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। জি, আমরা এইভাবে রাখলাম। যে এখন আপনাদের প্রশ্ন, দয়া করে আমাকে অবগত করুন যে আপনি প্রশ্ন রাখতে চাচ্ছেন। দেখুন, আমি কিন্তু আপনাকে আহ, অনেক প্রশ্ন করার, এমনকি আপনাকে কাজ করার সুযোগ দিচ্ছি। যদি আপনার প্রশ্ন না থাকে বা না বুঝতে পারেন সেটা অবগত করতে পারেন যে আপনি এই অংশটা বুঝতে পারেননি। সেক্ষেত্রে অবশ্যই আমি আহ, আবারও রিপিট করবো প্রয়োজনে। দেখুন, তাহলে এই পর্যায়ে আপনার কাজ হচ্ছে এইটা করা: শিল্প বর্জ্য দ্বারা দূষিত নদীগুলো আর ব্যবহারের জন্য নিরাপদ নয়। হয়তোবা আপনাদের এই অংশটুকু করতে গিয়ে একটু সমস্যা হতে পারে, বাট সাবজেক্টটা লিখতে পারেন কিনা, জাস্ট আমাকে সাবজেক্টটা লিখে দিন। শিল্প বর্জ্য দ্বারা দূষিত নদীগুলো, জাস্ট এনাফ, আর কিচ্ছু লাগবে না, আপনি এটা লিখে দিন, বাকিটা আমি লিখে দিচ্ছি। জি, আপনারা সবাই একটু চেষ্টা করুন তো। আপনাদের জানতে হবে কিন্তু, আমি কিন্তু বলেছি এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে, তারপরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য আছে কিনা। সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, সেটা ফ্রেজ যুক্ত হতে পারে, যে কোনো ব্যাপারে যুক্ত হতে পারে, কিন্তু আপনাকে মূলত বুঝতে হবে সাবজেক্টকে এবং সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বটা বসাতে পারছেন কিনা। জাস্ট না, তাহলে আপনি যেই কোনো বাক্য আপনি ইংরেজিতে লিখতে পারবেন। সেটা হোক আমার চেয়ে আর ভালো হতে পারে, নো প্রবলেম। লক্ষ্য করে, জি, দেখি কে লিখেছেন। স্ক্যাটার্ড অন, ওকে, আফরোজা যেটা লিখেছেন। দেখুন, আফরোজা আপনি যেটা লিখেছেন এখানে একটা মিস্টেক আছে। গ্রেট মিস্টেক হলো আপনি যে আহ, মানে যদি আপনার এটার অর্থটা খুঁজে বের করি আপনি সাই ফিল করবেন না। জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনি যেটা লিখেছেন আহ, তার মানে হচ্ছে আপনি রাস্তাগুলোকেই ফেলে দিতে চাচ্ছেন। জাস্ট টেক ইট ইজিলি। আপনি যখন কোনো এক, মানে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আপনি যখন কোনো বাক্য লিখবেন, মাথায় রাখবেন পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল এইটার পূর্ববর্তী যে নাউনটা আছে তাকেই কিন্তু রিফার করবে, তার সম্পর্কে তথ্য দিবে। তার মানে এখন এই থ্রোন দিয়ে কিন্তু এই রোড সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এই অংশটুকু আপনাকে অবশ্যই এখানেই লিখতে হবে, নতুবা হবে না। বুঝতে পারছেন? এখানেই আপনাকে লিখতে হবে। ওকে, জি। আর আরেকটা হচ্ছে আপনি এটাকে প্যাসিভে লিখেছেন, আর স্ক্যাটার্ড ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। হ্যাঁ, আপনি যেই সেন্সে লিখছেন এটা হয়, মানে আপনার ইয়ে হয়, বাট আমরা যদি এটাকে এটা দিয়ে করি এটা কিন্তু অপেক্ষাকৃত ভালো। এভাবে আপনি করতে পারেন, নো প্রবলেম। ওকে, আমার এই ফাইলটা এমন কেন হচ্ছে আমি জানি না। জি, এটা মেবি অন্য কোনো প্রবলেম হতে পারে। জি, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, এই পর্যন্ত অংশটা ঠিক আছে, এটা ঠিক আছে।
আফরোজা। জি, এরপরে দেখি কে করেছেন। রাজু লিখেছেন রিভার্স, লিখেছেন ও দ্যাটস গ্রেট। রাজু, আপনারটা কিন্তু দারুণ হয়েছে। রাজু, আপনি কোথা থেকে বলছেন? আপনি মেবি হুম ওকে, রিভার্স কন্টামিনেটেড বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট। ইয়েস, আমি উত্তর পেয়ে গিয়েছি। তার মানে আপনি কিন্তু বুঝতে পেরেছেন পাস্ট পার্টিসিপল ব্যবহারটা। আমি যদি আপনাকে রুলস রেগুলেশন দেখে দেখে ঘন্টা খানিক বসায় বসায় শিখাইতাম, আপনি এত দ্রুত বুঝতেন না। বাট আমি প্র্যাকটিক্যালি যখন আপনাকে দেখাচ্ছি, তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারছেন। এইটা কিন্তু আমি মনে করি যে এইটা কিন্তু একটা ব্যাপার। এটা কিন্তু আমাদের জানা রাখাটা, জেনে থাকাটাও অনেক সুন্দর একটি ব্যাপার। জি, আমি আপনাদেরকে বলেছিলাম এই অংশটুকু, এই বাক্যটি করতে, অথবা এই বাক্যটির যে সাবজেক্ট আছে পাস্ট পার্টিসিপল যুক্ত করে এই অংশটি লিখতে। ইতিমধ্যে একজন লিখে ফেলেছে, কেমন? আশা করছি আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, হোক বা না হোক, আমি কিন্তু বলছি জাস্ট আপনি চেষ্টা করুন। ওকে, হিয়ার উই সি। আমরা যদি এই বাক্যটির সাবজেক্ট কিন্তু ইতিমধ্যে রিভার্স আমরা পেয়েছি, তাই না? রিভার্স মানে নদী। ওকে, রিভার্স কন্টামিনেটেড, দূষিত নদী। আপনি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারবেন যে ইয়েস অ্যান্ড কন্টামিনেটেড রিভার্স, বাট সেই ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমি আপাতত যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে একটু করুন। এরপর আমাদের এখন লিখতে হবে ওয়ার, দ্যাট মিনস আমরা সাহায্য নিতে পারি একটি লিঙ্কিং ভার্বের। আর নো লঙ্গার, নো লঙ্গার এটা আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ ইয়া হিসাবে, নেগেটিভ সেন্স প্রদানে, অ্যাডভার্ব হিসাবে। এবার আর নো লঙ্গার, এরপর আমরা লিখতে পারি যে ইয়েস অ্যান্ড সাইফ। ওকে, as a negative sense as phrases হিসেবে here we see and are no longer safe for কি ব্যবহারের জন্য নিরাপদ না, সেই ক্ষেত্রে আমরা ইউজ লিখে দিতে পারি, জাস্ট হয়ে যায় ইউজ, মানে ব্যবহারের জন্য, ইউটিলাইজেশনের জন্য এটা উপযুক্ত না। তার মানে এই অংশটা হচ্ছে এই অংশটুকু নির্দেশ করে। আর এই যে যে পুরো অংশটা আছে এটা হচ্ছে এই অংশটুকুকে নির্দেশ করে। তাহলে এখন তো আপনি পারবেন, আমার মনে হয় এখন আপনি দারুণভাবেই পারবেন। আমি এখন কিন্তু আরেকটি কাজ দিচ্ছি আপনাদের, এটাও আমাকে করে দিবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে কাজ দিচ্ছি। মানুষ প্রায়ই পয়ঃবর্জ্য দূষিত পানির উৎস থেকে পানি পান করে। জি, আহ এইটার সাথে ডেফিনেটলি এই বাক্যটির মিল আছে। তাহলে এখন আপনি কি করবেন? এই অংশটা আগে করে ফেলবেন, এই অংশটা পরে করে ফেলবেন। দেখুন তো, সুন্দর ব্যাপার না? এখন এই যে যে এই অংশটা কিভাবে লিখতে পারেন? এই অংশের সাবজেক্টকে, এই অংশটা কিভাবে এখানে লেখা হয়েছে? জি, আমাকে দয়া করে একটু অবগত করবেন। ভার্বকে, সাবজেক্টকে, এই অংশটির ঠিক কোথায়? জি, দেখি আমি একজনকে বলি। ওকে, এই বাক্যটির জাস্ট আমি বলছি সাবজেক্টকে, জাস্ট এটুকু বলুন। এই যে এই অংশটুকুর সাবজেক্টকে, তাহলেই হবে। একটু মেসেজ অবগত করুন। এক্স্যাক্টলি, পিপল। দেখুন, আপনি যখন সাবজেক্ট খুঁজে পাবেন, তাহলে কিন্তু আপনার উত্তর দেখবেন আপনা আপনি হচ্ছে, কিচ্ছু লাগবে না। ওকে, আমরা প্রথমত পেলাম যে পিপল। এখন ভার্বকে, এখানে আমাদের কিন্তু এই পিপল সম্পর্কে বা মানুষ সম্পর্কে কোনো তথ্য আছে এখানে? নাই। তাহলে আমাদের ভার্বটা লিখে ফেলতে হবে পানি পান করে। ওকে, আমরা লিখে ফেললাম যে পানি পান করে, ড্রিঙ্ক করে, তাই তো? ড্রিঙ্ক করে। এখন এই যে এখানে আবার একটা লেখা আছে প্রাইস, এটার জন্য আমরা অফটেন, অফেন ব্যবহার করতে পারি, রাইট? ওকে, এরপর লক্ষ্য করুন, এখন আমরা পান করে কি? দ্য ওয়াটার, পানি পান করে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? এই পানি সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? সেটা হলো যে পানিটি পান করে সেটা হচ্ছে পয়ঃবর্জ্য দূষিত পানি।
পয়ঃবর্জ্য দূষিত পানির উৎস থেকে, মানে যেই পানিটা পান করে এটা পয়ঃবর্জ্যের দ্বারা দূষিত পানি। আমি আবার বলছি, লক্ষ্য করুন, মানুষজন কিন্তু পানি পান করে এবং সেই পানিটা কিসের? পয়ঃবর্জ্য যে দূষিত পানি, মূলত পয়ঃবর্জ্যের দ্বারা দূষিত পানি। তাহলে আপনি কিভাবে লিখবেন? তা আমরা এটা বলতে পারি যে ওয়াটার, দ্য ওয়াটার ফ্রম সোর্সেস, সরি টু সে, এবিসি এগেন আই এম রাইটিং হিয়ার। লক্ষ্য করুন, বানানটা হচ্ছে এরকম যে সোর্স, হ্যাঁ, ফ্রম সোর্স, এবং সেই সোর্সটা কি দূষিত। আমরা লিখতে পারি যে কন্টামিনেটেড। ওকে, কন্টামিনেটেড কিসের দ্বারা? বাই সোয়ারেজ, ওই যে আমরা বলি না, সেটার দ্বারা। ওকে, তাহলে লক্ষ্য করুন, এটা বুঝতে হয়তো বা কারো কারো কাছে একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমি বলছি যেই অংশটুক সম্পর্কে অতিরিক্ত তথ্য, সেই অংশটুকু আপনি এইভাবে লিখছেন। রাইট, সাইফুল লিখেছে, আফরোজা লিখেছে যে পিপল অফেন ড্রাইং ফ্রম সোর্স অফ সয়েস, ওকে, ডিসপোজাল ডিক্রিজিং, হ্যাঁ, ঠিক আছে, আফরোজা ঠিক আছে আপনি যেভাবে লিখেছেন। ওকে, হ্যাঁ, সাইফুলটা ঠিক আছে। দেখুন, আপনি চাইলে কিন্তু অনেকভাবে লিখতে পারবেন, আপনারা যেভাবে লিখেছেন ওটাও কিন্তু ঠিক আছে। আমি কিন্তু চাইলে সরাসরি এইভাবে লিখে দিতে পারতাম। এই যে এদিকে লক্ষ্য করুন, কন্টামিনেটেড, এইভাবে এইভাবে লিখে দিতে পারতাম যে কন্টামিনেটেড সোর্সেস, এইভাবে লিখে দেওয়া যেত, এন্ড বাই সোর্স, এরপরে জাস্ট হয়ে গেল। মানে এইভাবে কিন্তু সম্ভব, আপনি লিখে দিতে পারতেন, তাই না? ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু পাস্ট পার্টিসিপল ব্যবহারটা শিখছি, সুতরাং আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকেই দেখার চেষ্টা করব, তাই তো? আপনারা যারা লিখেছেন বা বুঝেছেন, ধন্যবাদ। আফরোজা, আহ, আতিকা, সাইফুল ইসলাম, জি। দেখুন, আমি এটা মূলত ঠিক এইভাবেই করি, যেটা আপনাদের জন্য আপাতত বুঝতে যেটা সহজ হচ্ছে এটাই করছি। তার মানে আমরা দেখলাম যে পানিটা পান করে, সেই পানিটা কি, আহ মানে পানির যে উৎস আছে, আমরা এভাবে সিম্পলি বলতে পারি যে সোর্সেস, যেই সোর্স গুলো আবার কি কন্টামিনেটেড। জি, এই হচ্ছে ব্যাপার। ওকে, আসুন আমরা এক কাজ করি। ও হ্যাঁ, এখানে আরেকটি অংশ আছে কিন্তু শেষ হয়নি। আমি তো শেষ করে ফেলছি কেন? যা মূলত, এখন আমরা যা লিখতে পারি, যা মূলত স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। সিম্পলি আমরা লিখতে পারি যে ইনক্রিজ, তারপরে কি, যে যেই হেলথ, যেই রিস্ক আছে, ওকে, হেলথ যে রিস্ক আছে, এই রিস্কটা বাড়িয়ে দেয়, তাই তো? লক্ষ্য করুন এখানে একটা ব্যাপার। ওকে, আমরা চাইলে এখানে দুইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, আবারও আমরা চাইলে আমাকে আপনাকে কিন্তু ইতিমধ্যে আমি বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু এটাকে কি করতে পারেন, সংক্ষিপ্ত করতে পারেন। সংক্ষিপ্ত কিভাবে? যেমন এই অংশটাকে আপনি চাইলে প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে পারেন। সিম্পলি আপনি যেটা করতে পারেন, এইভাবে লিখে ফেলতে পারেন, এটাকে উজ্জ্ব রেখে অর্থ কিন্তু একই দিবে। আমি কিন্তু একই সাথে প্রেজেন্ট পার্টিসিপলের যে এই যে ইনক্রিজিং হেলথ রিস্ক, যে স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা বাড়িয়ে দেয়। তবে চাইলে আপনারা রিস্ককেও কিন্তু করতে পারবেন, যে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। জানি না কেউ করেছেন কিনা। আপনি চাইলে পারবেন, আপনি চাইলে একে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন, যে রিস্কেই, ওকে, দেয়ার হেলথ, তাদের যে হেলথ আছে, একই কথা, অর্থ কিন্তু ভিন্ন নাই। বৃদ্ধি করছে, ঝুঁকি বাড়াচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এ পর্যায়ে যদি আপনি বুঝেন তাহলে আমাকে এটা সম্পর্কে ধারণা দিবেন। নির্মাণের জন্য কাটা গাছগুলো শহরের সবুজ অঞ্চল কমিয়ে দিয়েছে। ওকে, আহ আপনাদের যদি প্রশ্ন করা হয় যে সবুজ অঞ্চল কমিয়ে দিয়েছে কে? গাছগুলো, তাই না? মানে কাটা গাছগুলো। তাহলে আপনাকে এটা কি লিখতে হবে? অবশ্যই কাটা গাছ, তার মানে গাছ সম্পর্কে অতিরিক্ত তথ্য। তার মানে যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো কিসের জন্য? নির্মাণের জন্য। তাহলে এই সাবজেক্ট আপনারা লিখে ফেলুন। জাস্ট আমি এটা দেখব, আমি চাই যে এইটা আপনারা অবশ্যই অবশ্যই লিখতে পারবেন। তাহলেই আমার মনে
এই ক্লাসের সার্থকতা নিঃসন্দেহে আমরা অনুধাবন করতে পারবো। দেখুন, আমি কিন্তু বলছি যে আপনি যদি প্রশ্ন করেন যে এই যে সবুজ অঞ্চল কমিয়ে দিয়েছে কে, মানে আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে মানে গাছগুলো। কেন বোঝা যাচ্ছে? আমি কিন্তু বলছি যে নির্মাণের জন্য কাটা গাছগুলো, বা আমরা অন্য কিছু বলতে পারতাম আপাতত দৃষ্টিতে, যে যেই গাছগুলো কাটা হয়েছে এবং সেগুলো নির্মাণের জন্য যে এই যে যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি করছে? সবুজ অঞ্চল কমিয়ে দিচ্ছে। সিম্পলি তাহলে আমরা কি করতে পারি? ওকে, দ্য কাট ট্রিজ ফর কনস্ট্রাকশনস। হুম, আপনি যেভাবে লিখেছেন এটা হয়, বাট আমি তো বলেছি আপনি কাজ করবেন, নাউনটাকে আগে লিখে ফেলবেন, সাবজেক্টটাকে। আপনি সিম্পলি এভাবে লিখতে পারতেন যে ট্রিজ, তারপরে কাট ডাউন, কাটা গাছগুলো। আমি সংক্ষেপে এইভাবে লিখে ফেললাম, তাই না? ফর কনস্ট্রাকশনস, কনস্ট্রাকশনস ওর বিল্ডিং এবিসি। এখন আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে এই যে যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কি করেছে? কমিয়ে দিয়েছে। এখন আমরা, হ্যাঁ, কমিয়ে দেওয়া, আমরা ডিক্রিজ ব্যবহার করতে পারি, অথবা আমরা অনেক কিছু ব্যবহার, রিডিউসড ব্যবহার করতে পারি, লেসেন ব্যবহার করতে পারি, আরো কত কি আছে, আপাতত দরকার নাই এত কিছু। তার মানে এটা কি করেছে? এটা মূলত যে সবুজ যে স্পেস আছে ইন দ্য সিটি, এটা কমিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে গ্রিনারি, যে স্পেস গুলো আছে ইন দ্য সিটি, এটা কমিয়ে দিয়েছে। আই থিংক সো হ্যাভ গট রাইট নাও। তার মানে এই কাট ডাউন, এটা কিভাবে লিখলাম? এইটা মূলত কি করেছি? এই সম্পর্কে তথ্য দিয়েছে যে এই যে যে গাছগুলো যেগুলো মূলত কাটা হয়, এগুলো কি করেছে? মানে নির্মাণের জন্য কাটা হয়, সেগুলো এই যে যে পরিস্থিতিটা আছে, এটাই মূলত এই গাছগুলোই মূলত ইয়া করেছে। তবে এখানে একসাথে পুরো অর্থটা দিচ্ছে। কেমন? আমরা চাইলে এখানে একটু ভিন্নভাবে সাবজেক্টটাকে চুজ করতে পারতাম, আরো বেশি প্রাসঙ্গিক। হয় না যে কিছু কিছু সময় কিন্তু আমরা কিন্তু প্রাসঙ্গিকতার একটা ব্যাপার থাকে। জি, আমরা এখানে বলতে পারতাম এইরকম সিচুয়েশন যে বিশেষ করে গাছ উপড়ে ফেলা, গাছ কেটে ফেলা, এই যে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটাই মূলত কি করছে? গ্রিনারি স্পেসেস গুলো কমিয়ে দিচ্ছে। ওকে, একজন বলেছেন অভিভারো লিখতে বুঝিনি জি। ওয়াই এস, আপনি কি বলতে চাচ্ছেন আবার একটু বলুন। আবার লিখুন, বাংলায় লিখুন, নতুবা আমি আসলে এটা স্পেলিংটা। জি, আহ, সাইফুল কি বললেন আপনি? ওইভাবেও ওকে, সাইফুল, এখন থেকে এরপর থেকে আমার ক্লাস যারা করবেন আপনাদের কিন্তু আহ একেবারে 100% সতর্কীকরণ সংকেত এই যে কখনোই বাংলিশ লিখবেন না। আমাকে কখনোই কোথাও বাংলিশ লিখতে দেখবেন না। হয় আপনি খাঁটি বাংলায় লিখবেন, নতুবা, আপনি না, সবাইকে বলছি, নতুবা আপনি খাঁটি ইংরেজিতে লিখবেন, নতুবা ইংরেজি এবং বাংলাকে আপনি আপনার প্রয়োজনে মিলিয়ে লিখতে পারেন, কিন্তু ইংরেজি দিয়ে বাংলাকে ভুলেও লিখবেন না। এটা আমি দেখতে পারি না। এটা আমার অনেক সময় আমার কাছে মানে একটু আনইজি ফিল হয়। আমি পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যায়, ঝামেলা হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় যে আমাকে মানে মারতেই চাচ্ছে কিনা, মানে উল্টো পাল্টা একটা মিন দাঁড়ায় অনেক সময়, দেখবেন এটা পড়তে গিয়ে ঝামেলা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। সমস্যা ছোট, কিন্তু অনেক সময় উল্টো পাল্টাও বোঝা হয়ে যায়। যাই হোক, আমরা যেহেতু ইংরেজি শিখছি, আমাদের কাজ থাকবে দুইটা। একটা হচ্ছে, হয় আমরা ইংরেজিতে লিখবো খাঁটি ইংরেজি, নতুবা বাংলা খাঁটি বাংলা, নতুবা খাঁটি বাংলা খাঁটি ইংরেজিকে মিশ্রণ করে লিখবো, কিন্তু বাংলিশ লিখবো না। তাহলে আমাদের যে ভাষা, বাংলা ও ইংরেজি দুটাই হারাই যাবে আমাদের মাঝ থেকে। ওকে, আমরা তো করেই ফেললাম প্রায় এইগুলো। শুধুমাত্র কিছু উদাহরণ, এমন অনেক সমস্যার মধ্য দিয়ে শহরের মানুষ প্রতিদিন চলাফেরা করে। দ্যাটস রাইট। এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে, এটা আপনাদের সবার জন্য কাজ। জি, আপনারা এটা করতে থাকুন। আমি একটু এই কাজগুলো একটু দেখি যে আসলে কি হয়েছে। আশা করছি এখন এইগুলোর উত্তরটা অনেকাংশেই আপনারা পেয়ে যাবেন এখানে। যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে এগুলো পাবেন। আমরা এখন আমাদের মূল যে আলোচনা, আপনাদের প্রশ্ন উত্তর সেশনের পরেই আমাদের আরো কিছু আলোচনা যদি সময় সুযোগ হয় আমরা করব।
আপনাদের কথাও জানার চেষ্টা করব, পরে আমাদের ক্লাসটি শেষ করব। তবে তার আগে আপনারা দয়া করে এটা করার চেষ্টা করুন যতটুকু পারেন। আপনাদের 100% পারতে হবে আমি এটা মোটেও বলছি না, বাট যতটুকু সম্ভব, যেটা যতটুকু না করলেই নয় এতটুকু তো করবেন।